সাম্প্রতিক একটি বাংলাদেশী নিউজ চ্যানেলের ভিডিও আ আমার সামনে আসলো। সেই ভিডিওটি আমি দেখলাম যে, সেখানে বাংলাদেশের যে একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, তো সেই জামায়াতে ইসলামের আ আ মিছিলে এবং যে তারা যে পদযাত্রা করেছে, সেই পদযাত্রা হচ্ছে হিন্দুদের ঢল নেমেছে আরকি। সেইখানে মেক্সিমাম মানুষই হিন্দু। আবার সামনে একটি ব্যানার নিয়ে যাচ্ছে যে, হিন্দু সম্মেলন উপরে জামায়াতে ইসলাম। তো এই বিষয়টি আমি দেখে মানে কি বলবো? একটু হাসিই পেল। বেশি করে আমি অবাকই হয়েছি। কারণ এই জামায়াতে ইসলাম হিন্দুদের কিন্তু একটা সময় মানে মানে পুরা দমিয়ে রাখার চেষ্টা করত। কট্টরপন্থী যেই দল, এটা কিন্তু সেই জামায়াত ইসলাম। এই জামায়াত ইসলাম কিন্তু ১৯৭১ এ বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে ভারত যে আ বাংলাদেশকে যে পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেইটার বিরোধিতাও কিন্তু এই জামায়াতে ইসলাম করেছিল। তারা কিন্তু সেই পূর্ব বাংলা থেকেই এইটার বিরোধিতা আর এই কট্টরপন্থিতা তারা করে আসছে। কিন্তু আমার মাথায় এটা আসে না যে বাংলাদেশী যে হিন্দুরা রয়েছে, এই যে যারা এই জনস্রোত নামিয়ে এনেছে যে জামায়াত ইসলামের যে পদযাত্রা আছে, এই পদযাত্রাতে মানে তাদের মাথায় কে কি ঢুকিয়ে দিয়েছে, কিভাবে ব্রেইন ওয়াশ হয়েছে আমি সেটা জানি না। তো এইরকম যে কার্যকলাপ তারা করছে, এটা তাদের জন্য কখনোই সুখময় হবে না এবং আনন্দ বয়ে আনবে না তাদের জীবনে। কারণ জামায়াতে ইসলাম হচ্ছে সবসময় তারা কিন্তু একটি মানে ইসলামিক দল। যদি তারা ক্ষমতায় আসেন, আপনারা তো ফেসবুকের পোস্টগুলি দেখেন না বা আপনারা কমেন্টসগুলি পড়েন না। আপনারা যারা এই নিউজের কমেন্টসগুলি পড়বেন তারা দেখতে পারবেন যে তারা কতটা হিন্দু বিরোধী এবং কতটা কট্টরপন্থী যারা জামায়াতে ইসলামের মুসলিম যেই সদস্যরা রয়েছে। তো এখন তারা কি চিন্তা করেছে যে আমাদের যদি তাদের যে উইক পয়েন্টটা তো তারা কিন্তু খুঁজে পেয়েছে যে তারা যদি এখন হিন্দুদের সাথে না নিয়ে চলে তাহলে কিন্তু তাদের মানে বড় একটা হবে। কারণ তাদের মনে সবসময়ের একটি ধারণা যে হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগ, হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগকে ভোট দিবে। এটা কিন্তু তাদের একটি পূর্বকাল থেকে এটা তাদের ধারণা। আর হিন্দু মানেই হচ্ছে যে ভারতের সমর্থক। তো এই যে এখন তারা কিভাবে ইয়া কি করে ব্রেইন ওয়াশ করেছে আমি সেটা জানি না। আ গতকালকেও আমি একটি ভিডিও দেখলাম যে একজন বৃদ্ধা আ আ দিদাকে যে তিনি জামায়াতে ইসলামের একজনকে নাম নিয়ে সে গান গাচ্ছেন সে। তাদের নাকি অনেক উপকার করেছেন সে। কারণ জামায়াত ইসলাম কিন্তু কখনোই বাংলাদেশে না, শাসন করার সুযোগ পায়নি। তো আমি জানি না যে তারা কিভাবে তাদের উন্নয়ন করলো আরকি। এটা যে তাদের মুখের বুলি আর যে ১ কাপ চায়ের জন্য, একটি বিস্কিটের জন্য, এমনকি ৳৫০০ র জন্য বা ৳১,০০০ র জন্য সারাদিন তারা ঘুরছে। এমনকি আমি দেখলাম কিছু হিন্দু লোক তারা সম্মানিত ব্যক্তি হবেন সামনের সেই ব্যানার ফিস্টনটি হাতে নিয়ে হাঁটছেন। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে, আপনারা যে এই আ একটি ইসলামতান্ত্রিক যে দলের উপরে জামায়াতে ইসলাম, এই দলটির সাথে যে আপনারা যোগ দিচ্ছেন, তারা কিন্তু দেখেন, তারা এইভাবে সোজা করে রাখে, উল্টে দিতে কিন্তু তাদের সময় লাগে না। আপনাদের ঘাড়ে হাত আছে, সেই ঘাড়ে হাত দিয়ে যে উল্টো করে দিবে, পা উপর দিকে দিয়ে দিবে, সেটা কিন্তু তাদের সময় লাগবে না। এটা কিন্তু সেই জামায়াতে ইসলাম। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই জামায়াত ইসলাম কিন্তু কখনোই হিন্দুদের সাপোর্ট করবে না। তারা যদি আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে আপনাদের ভোট নিয়ে যদি তারা একবার আ শাসন কার্য হাতে পায়, তারা যদি আ পাস করে যায় নির্বাচনে, আ সেটা পরের ব্যাপার আসবে কিনা যদি এসে যায়, আমি সেই ব্যাপারটিই বলছি, ভবিষ্যতের কথাটিই বলছি। যদি এসে যায়, আপনাদের কিন্তু ২ পয়সারও ফায়দা হবে না। দেখবেন আপনাদের উপরে হিজাব চাপিয়ে দিয়েছে। আপনাদের হিজাব পরে আসতে হবে। এখন এই যে কি বলে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা হয়েছে, ডাকসুর যে ইলেকশন, সেখানে দেখলাম যে জামায়াতে ইসলামের যে মেয়েরা শাড়ি, চুড়িদার পরেও কিন্তু এসেছিল। এইটা কিন্তু তাদের একটি চাল হতে পারে। হতে পারে কি এইটা তাদের একটি চাল যে তারা সবকিছু মিলিয়ে সমন্বয়কভাবে সাংস্কৃতিক যেই আছে আ সেই উপরে কোনো বিদ্বেষ দেখাবে না। আ যে সামাজিক অনুষ্ঠান আছে সেই সবকিছু সবাইকে মিলেমিশে নিয়ে চলবে। দেখুন,
এখন তো এটা হচ্ছে তাদের একটি চাল। তারা যেভাবে হোক ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসার পরে তাদের রূপ কিন্তু আপনারা দেখতে পারবেন। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতেই কিন্তু হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল। আ এমন কোনো বছর নেই যে বাংলাদেশে কোনো মন্দির ভাঙা হয় না বা মূর্তি ভাঙা হয় না। দুর্গাপূজার সময় অরাজকতা হয় না। তো সেই আ বিষয়টি মাথায় রেখে আপনারা কাজ করবেন যে যদি জামায়াতে ইসলাম আসতে পারে তাহলে আপনাদের অবস্থা কী হবে? মন্দিরই থাকবে না বাংলাদেশে। রিসেন্ট তো একটি অ্যাক্টিভিটি হয়েছিল যে ওই কি বলে ইসকন নিয়ে সেটা নিয়ে আমি কিন্তু অনেক আলোচনা করেছি। আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে আপনাদের অবস্থা কী হবে সেটা কিন্তু আপনারা বুঝে নিন। তারপরে আপনারা যাবেন। যার ব্যক্তি স্বাধীনতা যে যেকোনো দল করতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন দলটি আপনার জন্য শুভময়, কোন দলটি আপনি সেই দলের সাপোর্ট করলে আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি মানুষ, আপনার বিচার বুদ্ধি, বিচার ক্ষমতা কিন্তু রয়েছে। সেই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো যা কিছুই করছেন সবকিছু বুঝে শুনেই করবেন। এইটুকুই আমার বার্তা দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।